হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 8-এর গণিত বইয়ের কোষে দেখি 13.1-13.1-এর 127 পাতার এই যে হেড টেল মেথডের যে অঙ্কগুলো করছিলাম, আমরা 2.3 পর্যন্ত করেছিলাম, 2-এর দাগে 3 পর্যন্ত। আজ আমরা এই 4 থেকে আবার শুরু করছি। 4-এর দাগে দেখো অঙ্কটা কী আছে, a4 + 4a² - 5। তাহলে আমরা অঙ্কটা করব a4 + 4a² - 5। তাহলে 5টাকে ভেঙে 4 করতে, তাহলে 5টাকে কীভাবে ভাঙা যায়? 5 1-কে 5, 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4। তাহলে আমরা এই 4-এর জায়গায় কী লিখব? a4 প্লাস 4-এর জায়গায় কী লিখব? 4-এর জায়গায় লিখব 5 - 1 a² - 5। এরপর কী করব? এরপর হচ্ছে গুণ করতে হবে। তাহলে a4 + 5a² - a² - 5। এরপর কি হচ্ছে? এরপর এই প্রথম দুটো থেকে কমন যাবে কি? প্রথম দুটো থেকে দেখো a² কমন যাবে। তাহলে a² কমন হলে কী দাঁড়াচ্ছে? এখানে a² + 5, এখানে মাইনাস, এখানে 1 কমন যাবে, কিছু নেই। তাহলে a² + 5। দেখো দুটো একই রাশি এসে গেছে, তাহলে অঙ্কটা ঠিক পথে এগোচ্ছে। এরপর দেখো কী হবে? তাহলে এই দুটো থেকে কী কমন যাচ্ছে? a² + 5 কমন যাচ্ছে, ব্র্যাকেট এখানে কি পড়ে রইলো? a² - 1। এরপর দেখো আবার এই পার্টটা দেখো, আবার একটা নতুন জিনিস আসছে, a² + 5। এই পার্টটাকে আমরা কি করব? এটা a² মানে এর হোল স্কোয়ার - 1 মানে 1-এর স্কোয়ার। দেখো এই জায়গাটা আবার কি আসছে? a² - b² এর সূত্র। তাহলে আমরা a² - b² এর সূত্র কি জানি? a² - b² এর সূত্র আমরা জানি কি হয়, যে a + b × a - b। এখানে a কত? এখানে a এর জায়গায় a, b এর জায়গায় 1। তাহলে আমরা পরবর্তী ধাপে কি লিখব? a² + 5, এটা কি হবে? a + 1 a - 1। দেখো পরের দেখো 5-এর দাগের অঙ্কটায়, 5-এর দাগের অঙ্কটা কি আছে? x² + y² + 23xy - 420। তাহলে আমাদেরকে এই 420, এই 420টাকে ভেঙে 23 নিয়ে আসতে হবে। তাহলে 420কে ভেঙে কীভাবে 23 পাবো আমরা? 420কে 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে ভাঙলে কত হবে? 210। আবার 2 দিয়ে ভাঙলে কত হবে? 105। 105 এরপর 3 দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙলে কত হয়? 35। 35। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 35, আর এদিকে কত হচ্ছে? 4 3 12। তাহলে 35 থেকে 12 বিয়োগ করলে হয় 23। তাহলে আমাদের এই 420কে ভাঙতে হবে কতই 35 আর 12। তাহলে x² y² + 23, 23-এর জায়গায় কত লিখব? 35 - 12 xy - 420। পরের কি ধাপে কী হবে? x² y² + 35xy - 12xy - 420। এরপর দেখো কী হবে? দুটো থেকে xy কমন যাবে। তাহলে xy কমন হলে কী হচ্ছে? xy + 35 মাইনাস, এখান থেকে কী যে কমন যাবে? 12 কমন যাবে, xy + 35। তাহলে কি দাঁড়াচ্ছে অঙ্কটা? এই দুটো দেখো রাশি এক চলে এসেছে। তাহলে xy + 35 আর xy - 12। এই হবে 5-এর দাগের প্রশ্নের উত্তর। এখানে 420 ভাঙাটা মনে রাখতে হবে। একে ভাঙতে হবে কত? 35 আর 12-তে। এরপর দেখো 6-এর দাগেরটা কী আছে? x4 - 7x² + 12। x4 - 7x² + 12। এই 12টাকে ভেঙে পরে আমাদেরকে কত নিয়ে আসতে হবে? 7। তাহলে 12টাকে ভাঙা খুবই সহজ, 3 4 12, 3 আর 4, 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে 12টাকে ভেঙে আমরা 7 খুব সহজেই করতে পারি। তাহলে আমরা কি করব? এখানে কি লিখব? x4 x⁴ - 7, 7-এর জায়গায় কী লিখব? 4 + 3x² + 12। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? x⁴ - 4x² প্লাসে মাইনাসে -3x² + 12। তাহলে এই প্রথম দুটো থেকে কী কমন যাবে? x² কমন যাবে। x² কমন হলে এখানে কী প্রথমে? x² - 4 -3 কমন যাবে এই দুটো থেকে 3 কমন হলে কী হচ্ছে? x² প্লাসে মাইনাসে -3 4 12। দেখো এই দুটো রাশি এক এসেছে, তাহলে দুটো রাশি এক এসেছে, আমরা এক কমন নেব, x² - 4
আর এখানে কি লিখব এক্স স্কোয়ার মাইনাস 3। এবার দেখো আবার এই পার্টটাকে আমরা লিখতে পারি কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে আবার এই জায়গাটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এ জায়গায় এক্স, বি এর জায়গায় 2, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 3। এই হবে 6 দাগের প্রশ্নের উত্তর। 7 দাগের অঙ্কটা দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এখানে 12 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 ধরবো মনে মনে। তাহলে এই 12টাকে ভেঙে করতে হবে 1 করতে হবে। তাহলে 12টাকে কীভাবে ভাঙবো, 3 4 12, 4 থেকে 3 বিয়োগ করলে হয় কত 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 একের জায়গায় লিখবো এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এরপর দেখো কী হবে, এখানে এ স্কোয়ার প্লাস 4-এর সাথে এবি গুণ করলে হয় 4ab মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে কি কমন নেব, এ কমন নেব, এ কমন নিলে কি থাকছে এ প্লাস 4b মাইনাস এখান থেকে কি কমন যাবে 3b কমন যাবে, 3b কমন নিলে কি থাকছে এ প্লাস এখানে এ পড়ে থাকবে, এখানে 3 4 12 4b। তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 3b। এটা খুবই সহজ ছিল অঙ্কটা। এই অঙ্কটা আর কিছু হবে না, এখানে শেষ, মানে এটাকে আর কোনোভাবে ভাঙা যাবে না। পরের অঙ্কটা দেখো আছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখানে 108, এই 108টাকে ভেঙে 31 করতে হবে। তাহলে 108কে কীভাবে ভাঙালে 31 হয় সেটাই আমরা আগে করব। 108 একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 27। এবার দেখো 27 আসছে, আর ভাঙার দরকার নেই। আর এদিকে কত আসছে 2 2 4, আর এদিকে আসছে কত 27। তাহলে 27 গুণিত 4 হয় 108, আবার 27-এর সাথে 4 যোগ করলেও হয় 31। তাহলে এখানে দেখো এই যে 31 করতে হবে, তাহলে আমরা 27 আর 4 এই দুটো যোগ করেই করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস 31-এর জায়গায় কত লিখব 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এই প্রথম দুটো থেকে কি কমন যাবে পি কমন যাবে। তাহলে পি কমন হলে কি দাঁড়াচ্ছে পি প্লাস 27 কিউ প্লাস এই দুটো থেকে কি কমন যাবে 4 কিউ কমন যাবে। 4 কিউ কমন হলে এখানে কি পড়তে হবে পি 4 27-এ 108 27 কিউ। তাহলে দেখো এই দুটো রাশি 1 চলে এসেছে, এই দুটো রাশি 1 চলে এসেছে, মানে আমরা ঠিক পথে এগাচ্ছি। তাহলে পি প্লাস 27 কিউ পি প্লাস 4 কিউ। এই হবে 8 দাগের প্রশ্নটার উত্তর। এখানে আর এটাকে কোনোভাবে ভাঙা যাবে না। দেখো পরের দাগের অঙ্কটা 9 দাগের a6 প্লাস 3aq bq মাইনাস 40 b6। তাহলে এখানে কত আছে 40টাকে ভেঙে 3 করতে হবে। তাহলে আমরা 40টাকে কীভাবে ভেঙে 3 করব, 40কে 2 দিয়ে ভাঙলে কত হয় 20, আবার 2 দিয়ে ভাঙি তাহলে কত হয় 10, আবার 2 দিয়ে ভাঙলে কত হয় 5। তাহলে এদিকে কত থাকছে 2 2 4, 4 2 8, 8 5 40। তাহলে 8-এর সাথে 5 গুণ করলেও হয় 40, আবার 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3। তাহলে আমরা 3-3-এর জায়গায় কী লিখব 8 - 5। তাহলে এখানে আমরা কীভাবে করবো অঙ্কটা a6 প্লাস 3-এর জায়গায় কী লিখব 8 - 5 a কিউব বি কিউ মাইনাস 40 b6। এগুলো যেমন আছে তেমনই লিখব, শুধু 3-এর জায়গায় কী লিখব 8 - 5। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে অঙ্কটা a6 প্লাস 8 a কিউ বি কিউ মাইনাস 5 a কিউ বি কিউ মাইনাস 40 b6। তাহলে দেখো এই দুটো থেকে কী কমন যাবে a কিউব কমন নেব, a কিউব কমন নিলে কী পড়ে থাকছে এখানে a কিউব প্লাস 8 বি কিউ, আর এইখান থেকে কি কমন যাবে 5 বি কিউ কমন যাবে, এ কিউ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 8 বি কিউ। এবার দেখো কি এসেছে এই দুটো একই রাশি এসে গেছে। তাহলে এ কিউ প্লাস 8 বি কিউ, আর
দিকটা হবে কি এ কিউ মাইনাস 5 বি কিউ। এখানে লক্ষ্য করবে দেখো এই পার্টটা আবার কি আসছে, এ কিউ প্লাস বি কিউ আসছে। 8 মানে 2 হোল কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ আমরা আবার এই অংশটাকে আবার এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে ফর্মুলায় ফেলবো। তাহলে এটাকে আমরা কি লিখবো, এ এর হোল কিউ প্লাস 8 মানে 2 বি এর হোল কিউ। এই পার্টটা এরকমই থেকে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কী হয়, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কী হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এ, বি এর জায়গায় 2b, তাহলে এ প্লাস বি, বি এর জায়গায় 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে কত, এ ইন্টু 2b প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। আর রাইট সাইডে হবে এ কিউ মাইনাস 5 বি কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে, অঙ্কটা দাঁড়াচ্ছে কি, এ প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 2 4 4b স্কোয়ার এ কিউব মাইনাস 5 বি কিউ। দেখো এরপর দেখো 10-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা একটু অন্য ফর্মে দেওয়া আছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6। এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করব। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে আগে অঙ্কটা একটু সাজিয়ে লিখতে হবে। কীভাবে সাজিয়ে লিখবো হচ্ছে এক্স প্লাস 1, এর পাশে কি লিখবো, এর পাশে লিখবো এক্স মাইনাস 4, তারপরে এক্স প্লাস 3, তারপরে হচ্ছে এক্স মাইনাস 6 প্লাস 24। এবার দেখো এই প্রথম দুটো রাশিকে গুণ করব, আর এই তৃতীয় আর চতুর্থ এই দুটো রাশিকে আলাদা আলাদা গুণ করবো। তাহলে এই দুটো রাশিকে গুণ করলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। আবার এই দুটো রাশিকে গুণ করলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এবার দেখো এই অঙ্কগুলো আমরা আগেও করেছি। এই যে আমাদের এই যে 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল এই টাইপের অঙ্কই চলে আসছে। আমরা এই পার্টটাকে কী ধরেছিলাম, এ ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 2xকে, এক্স স্কোয়ার মাইনাস 2xকে এ ধরেছিলাম, এ ধরে পরে অঙ্কটা করেছিলাম। এখানেও আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3xকে ধরবো এ, ধরি বা লেট এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ। এরপর এ ধরে অঙ্কটা করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় কী লিখবো, এ মাইনাস 4, এ মাইনাস 18 প্লাস 24। তাহলে কী দাঁড়াচ্ছে, এরপর গুণ করব, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 18, তাহলে মাইনাস 22a প্লাস 72 প্লাস 24। তাহলে কী দাঁড়াবে এখানে, এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 96। এরপর 96কে 22 করবো। 96কে 22 কীভাবে করা যায়, 96কে 22 কীভাবে করবো, 16 6 96, 16 6 96 হয়, আবার 16-র সাথে 6 যোগ করলেও হয় 22। তাহলে এই 22-এর জায়গায় কী লিখব আমরা, 16 প্লাস 6, তাহলে এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6a প্লাস 96। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। এরপরে দুটো থেকে কী কমন যাবে, দুটো থেকে এ কমন যাবে, তাহলে এই কমন নিলে কি হচ্ছে, এ মাইনাস 16 মাইনাস 6 কমন নিলে হচ্ছে কি এ মাইনাস 16। দেখো আমাদের এরপরে এই দুটো অংশ দেখো এক চলে এসেছে, এ মাইনাস 16, এখানেও এ মাইনাস 16। তাহলে দুটো থেকে কী লিখবো, দুটো থেকে আমরা কী লিখবো, এ মাইনাস 16 ব্র্যাকেট এ মাইনাস 6। এরপর আমরা কী ধরেছিলাম, এখানে এ এর মান ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা এর জায়গায় কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এখানেও লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এই হচ্ছে আমাদের এই 10-এর দাগের প্রশ্নটার উত্তর। অঙ্কটা একটু বড় হবে, আরেকবার বলছি, প্রথমে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার পর আমরা এখানে ধরে নেব, আগে প্রথমে যে অঙ্কগুলো করছিলাম ওইভাবে ধরে নিতে হবে, ধরে নিলে ছোট হবে। তারপরে শেষে যেটা ধরেছি যে এ সমান এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x শেষে বসিয়ে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে
এবং শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আরও ভিডিও করতে পারি। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।